আশাবাদী যে এবার উৎপাদন বাড়বে। কারণ আমরা যাত্রা সংরক্ষণ সপ্তাহ পালনের মাধ্যমে যে সচেতনতা বাড়াতে পারছি, কেডা ভাই তাহলে কেডা ক্যামেরা অভিযান করবেন নৌবাহিনী, নৌ পুলিশ, তারপর কোস্টগার্ড, তারা যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছে আমরা এখনই দেখতে পাচ্ছি। যেহেতু মায়ের সুরক্ষার সেজন্য দেখা গেছে যে প্রায় 55% বেড়ে গেছে এবং এটার কারণে তার মানে একটু পিছনে আনো ভাই। এখন যদি আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি তার মানে এগুলো সব ইলিশে পরিণত হওয়ার মানে হলো আমাদের দেশের মৎস্য সম্পদে একটা বড় ধরনের পরিবর্তন আসে। তো কাজেই আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করবো। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তাদের প্রত্যেকে সহযোগিতা করেন, তারা নিশ্চয়ই আমরা সফল। হ্যাঁ, না এটা এইসব ব্যাপারে কোনো মানে টলারেন্স নাই। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। কারণ তারা দেশের ক্ষতি করছে, দেশের মানুষের যে ইলিশ মাছ পাওয়ার অধিকার সেটার উপর তারা। আমি এমনিতে বলি যে যখন নাকি আমরা প্রকৃত জেলে বা মৎস্যজীবীর কথা বলি সেখানে কিন্তু নারীদের কথা প্রায় থাকে না। হ্যাঁ, নারী মৎস্যজীবী মানুষ বোঝেই না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই। এখনো পর্যন্ত আমি দেখিনি, কিন্তু এটা আমি অবশ্যই।